আজকে আমি তোমাদেরকে একটা অন্য রকমের বুকমার্ক বানানো শেখাবো। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো আমি কিভাবে বানাই। আমি একটা ক্যানভাস পেপারকে নিয়েছি যেটাতে দাগ কাটা আছে, একটা ট্রান্সপারেন্ট স্যালো টেপ আর কাঁচি নিয়েছি। তো আমি এই দাগটা যেটা কাটা ছিল সেটা আমি কেটে নিয়েছি, একটা ঘর মতো হয়েছে। এরপর আমি স্যালো টেপটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে এটার উপরে যে কাজটা করতে চাই সেটা সুন্দরভাবে করা যায়। তো দেখতে থাকো, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আমার কাজগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও অনেক নতুন ধরনের কাজ দেখতে পাবে। তো স্যালো টেপটাকে আমি এইভাবে রাখলাম, যেটা আঠা দিক সেই আঠা দিকটা উপরের দিকে থাকবে এখানে, আর নর্মাল দিকটা ব্যাক সাইডে থাকছে। তো স্যালো টেপটা এইভাবে রাখার পরে এই কাগজটাকে আমি স্যালো টেপের উপরে বসালাম। যেহেতু উপর দিকটা আঠা দিক আছে তাই এই কাগজটা এখানে চিটেও যাবে। কাগজটাকে চেটানোর হলো, ভালো করে একটু করে প্রেস করে দিচ্ছি যাতে সুন্দর করে চিটে যায়। এরপর আমার কাছে কিছু পুরনো ফুল ছিল যেগুলো আমি প্রিজার্ভ করে রেখেছিলাম, গিফটের ফুল। সেই ফুলটা আমি এই আঠা দিক যেটা সেই দিকটাতে আমি এইভাবে চিটিয়ে দিচ্ছি। আরও কিছু ফুল দেবো ভাবলাম, গোলাপের পাপড়ি, একটা গোলাপের পাপড়ি বেরও করলাম যেটা ওই প্রিজার্ভ করা ছিল, বইয়ের মাঝে দিয়ে আমি প্রিজার্ভ করি। তো দেখতেই পাচ্ছ তোমরা, পাপড়িটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি হাতে করে, যাতে এটার মধ্যে রাখলে দেখতে ভালো লাগে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখতে সত্যিই ভালো লাগছিল। এখানে যদি আরও গ্রিন কালার পড়তো আরও বেশি ভালো লাগতো হয়তো। আচ্ছা, আমি এটা শুকনো ফুলের পাপড়ি দিয়ে করেছি, তোমরা চাইলে চুমকি অর্থাৎ সিকোয়েন্স দিয়েও করতে পারো, দেখতে ভালোই লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ, ঠিক আছে? তো আরও কতগুলো ফুল আমি দিলাম, ফুলের টুকরো দিলাম যাতে জিনিসটা একটু ভালো লাগে। এইভাবে সাজানো হয়ে গেছে। এইভাবে সাজানোর পরে আমরা নেক্সট কাজটা করব। সব পাপড়ি মোটামুটি দেওয়া হয়ে গেছে, যেটুকু বাকি ছিল সব জায়গাতেই পাপড়ি দিয়ে ভর্তি করে দিয়েছি আমি। অনেক দিন ধরেই এই বুকমার্কটা বানাবো বলে আমি প্ল্যান করেছিলাম, ফাইনালি এটা আমি বানাতে পেরেছি। এই সাদা জায়গাটাতে ভেবেছিলাম কিছু লিখব, তাই ছোট্ট করে কিছু গানের লাইন দিচ্ছি। লিখেই দিচ্ছি, যদিও আমার হ্যান্ডরাইটিং অতটাও ভালো নয়, কিন্তু কাজ চালানোর জন্য ঠিকই আছে। আমি ক্যালিগ্রাফি এখনও শিখিনি, যখন শিখবো তখন হয়তো আরও ভালো করে লিখতে পারবো। তোমরা আশা করি গানটা বুঝতে পেরেছো কোন গানটা। এখনও যদি বুঝতে পারোনি এরপরে ঠিক বুঝতে পেরে যাবে। পুরোটা লেখা হোক, মেরি হর এক তৈয়ারি বাস তুম তক। তো অলমোস্ট লেখাটা হয়েই গেল, আর একটু কিছুটা ডেকোরেট করে দিচ্ছি আমি যাতে দেখতে একটু ভালো লাগে। এটা মিনিমালিস্টিক রেখেছি, পুরোটাই মিনিমালিস্টিক রাখলাম। এর থেকেও আরও কমপ্লিকেটেড করাই যেত, করিনি ইচ্ছা করেই। একদমই মিনিমালিস্টিক কিউট একটা বুকমার্ক বানাচ্ছি, তার জন্যই এই ছোটো ছোটো এলিমেন্টগুলো দিয়েছি। কিউট কিউট দুটো হার্ট এঁকে দিলাম। এই জিনিসটাকে আমি একদমই মিনিমালিস্টিক রাখতে চেয়েছি, তাই বেশি কিছু করিনি। এরপর আমাকে এই জিনিসটাকে সিকিওর করতে হবে আরও ভালো করে। এখানে যে ফুলগুলো দিলাম সেই ফুলগুলোকেও সিকিওর করতে হবে, তার জন্যই আমি উপর থেকে এইভাবে স্যালো টেপটাকে আবার দিলাম। বেশ একটা ট্রান্সপারেন্ট একটা উইন্ডো মতো হয়েছে যেটাতে ফুল আছে বুকমার্কটার মধ্যে, এটা দেখতেও বেশ অন্যরকম। তো আমাদের বুকমার্ক অলমোস্ট রেডি। এরপর শুধু একটা থ্রেড দিতে হবে, যে পিন হোলটা আছে সেই হোলটা দিয়ে একটা থ্রেড যাবে শুধু, তাহলেই একদম কমপ্লিট। তো কেমন লাগছে আমার কাজটা তোমরা সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর কাজটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, নিজেরাও বানিও,
নিজেরা বানালে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। এই যে আমি এই সুতোটা এখানে লাগিয়ে দিচ্ছি যাতে বুকমার্কটাকে পার্মানেন্টলি কাজে লাগানো যায়। যে রেডি আমার বুকমার্ক, দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগবে। এই রকম দেখতে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।